মানুষ নফসের কাছে হেরে যায়, শয়তানের কাছে হেরে যায়, আশেপাশের পরিবেশের কাছে হেরে যায়, অসৎ বন্ধু অসৎ সংস্পর্শে পড়ে দুনিয়ার লোভে পড়ে পারে না। আসল কথা হইল ফিকির করলে, সিদ্ধান্ত নিলে পুরা দিন মানা সহজ। আর দিন ও ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দিন ও ইউসরুন, দিন সহজ। ইসলাম কি আসলেই সহজ, কোনো কিছুই এখানে কঠিন, ফেসালো, ভারী, বোঝা নাই নাই। আল্লাহ তাআলা বলছেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদের দ্বীনের ব্যাপারে কোনোটাই হারাজ, কষ্ট, পেরেশানি, অসম্ভব এমন কিছু তোমাদের জন্য দেন নাই, দেন। আমাদের জিন্দেগিতে আল্লাহর যত হুকুম, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের আবহাওয়া, আমাদের রাত দিন সব কিছুর উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত এটাই যুক্তিসঙ্গত, এটাই বাস্তবসম্মত, এটাই শরীর স্বাস্থ্য দেহ সৃষ্টিগতভাবে সামঞ্জস্যপূর্ণ। যা কিছু খিলাফে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ব্যতিক্রম, এটাই অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক, এটাই অসুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে প্রস্রাব করতে বলছেন, এবার দাঁড়াইয়া মুতনের যত আইটেম সবই অসুন্দর। এবার এটা হাই কমোটে মুতক আর আরো যত স্টাইলেই পেশাব করুক, এই লোকটা যে অসভ্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার স্যুট পরেন আর বুট পরেন, শুদ্ধ কথা বলেন আর চুল আঁচড়াইয়া রাখেন, ওইটা দেখার বিষয় না। মোতেন তো খারাইয়া কথা বলেন, আপনি অভদ্র, অসভ্য, নিকৃষ্ট রুচির মানুষ। যা কিছু ইসলামের ব্যতিক্রম, যা কিছু কোরআনের ব্যতিক্রম, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম, তা গোটা পৃথিবী মিলাইয়াও সুন্দর যৌক্তিক প্রমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার কোরআনের ব্যতিক্রম একটি সূরা, একটা শব্দ, একটা বাক্য সবাই মিলে একত্র হয়ে পৃথিবীবাসী আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, পেশ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, দেখাও বান্দা দেখাও, আমি আল্লাহর হুকুমের সাথে আমার রাসূলের সুন্নাতের ব্যতিক্রম কোনটা সুন্দর। যে ইসলাম বলছিল এইটা, আধুনিক পৃথিবী বলছে এইটা, দেখেন এই এই পরীক্ষায় প্রমাণিত হইছে যে এটা বেশি আধুনিক, উত্তম। এটা কি বলেন? আছে এমন কিছু আপনাদের জানা মতো? না না, শিক্ষিত যারা তারা কম, জানা থাকলে বলেন। নাই, এখন যদি শর্মে বলতে না পারেন, পরে জানলে আমারে পরে আলাদা বলি। আমি তো আর সাঁদের দেশে থাকি না, এদেশেই থাকি, বলি। এজন্য আজকে মুসলমান একটু শিক্ষা দীক্ষা, জেনারেল লাইনের কিছু পড়ালেখা করে অনেক সময় মনে করে ইউরোপের কাছে, পাশ্চাত্যের কাছে অনেক কিছু শিখার আছে। কিচ্ছু শিখার নেই, আমাদের থেকে সবকিছু তাদের শেখার আছে। ইসলাম পূর্ণাঙ্গ, কোরআন পূর্ণাঙ্গ, 23 বছরের নবীর জিন্দেগি পূর্ণাঙ্গ। একটা সুতা, একটা সুই, একটা নিঃশ্বাস কেমনে ফেলবে এইটার জন্য কারো কোনো বুদ্ধির দরকার, কারো পরামর্শের দরকার, কেউ কিছু বলতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস পানি পান করতে গিয়ে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন কমপক্ষে। প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন। আজকের পৃথিবীতে এর চাইতে সুন্দরতম কোনো পদ্ধতি কারো কাছে নাই, কারো কাছে নেই। 2-4 অক্ষর পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। তো এই জন্য বললাম, যা কিছু আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটাই সুন্দর, এটাই সহজ।
এটাই সহজ। আপনাদের কাছে এই জন্য বললাম, মেহেরবানি করে প্রত্যেকে এই কথাটা আগে বুঝতে শিখেন। এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান, জুমার নামাজে ইমাম সাহেবদের প্রতিনিয়ত, বছরে 52 সপ্তাহ, একদিন 2 দিন না বাপ, 52 সপ্তাহ এক বছরে, তার মানে 52টা জুমার বয়ান ইমাম সাহেব কষ্ট করে করে আপনাদের সামনে বয়ান করে। কিন্তু কিছু মুসলমানের ভাবসাব এমন, কিছুটা গাদ্দারি মানসিকতা, অহংকারী মানসিকতা, কিছুটা বেপরোয়া মানসিকতা, যে সমস্ত কথা হুজুরের কথা বলুক, আমি আমার মত, আমার যেটা ভাল লাগে, টেলিভিশন দেখা, মোবাইল দেখা, নাটক দেখে, অথবা আশেপাশের মানুষ দেখে, অথবা সমবয়সীদের দেখে, অথবা পাশ্চাত্য, ইউরোপ, আমেরিকা, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান থেকে দেখে যেটা সুন্দর মনে হয়েছে, এটাকেই সেই সুন্দর মনে করে। এই কারণে আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কলিজার মধ্যে ঢোকে না। মূলত কলিজাটা বন্ধ, কলিজা বন্ধ, এই জন্য ঢোকে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের খোদা বানিয়ে নিছে নিজের ইচ্ছাকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে তারে পথভ্রষ্ট, গুমরা করে দিই। আমি আল্লাহ তার কানে এবং অন্তরে, খোদার কসম আল্লাহ বলছে, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দিই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তাআলা নিজে তার চোখের সামনে পর্দা ফেলে দেই। ফলে নাফরমান আর কিছুই দেখে না, কোরআন সে কিছুই বোঝে না, সুন্নাত তার কোনোটাই ভাল লাগে না, চেমে সোয়াকও বোঝে না, দস্তরখানও বোঝে না। বুঝেন নাই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক কিছুই তার বুঝে ধরে না, কারণ কলিজা তো বন্ধ। দিল যখন অন্ধকার হয় তো জিন্দেগিও তখন অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, বাস্তব, আরো গায়ে লাগুক বা ফিডে লাগুক, এতে সমস্যা নাই, কিন্তু এটা বুঝতেই হবে। রাতের অন্ধকারে দিনের আলোতে, সুখে কিংবা দুঃখে, যখন যে অবস্থায় আছি, কায়নাতের সমস্ত কিছু তো তিনিই দিচ্ছেন। আমার মুখের হাসি তো আল্লাহরই দান, আমার চোখের কান্না আল্লাহরই দান, সবই তো আমার আল্লাহর দান। তাকে ভুলে যাওয়া কেন? আল্লাহকে ছেড়ে দেওয়া? বলেন বাপ, আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে ছেড়ে দিবেন কেন? নওজোয়ান ছেলেরা, তোমরা আল্লাহকে বাদ দিলা কেন? সবার সব প্রয়োজন, সবার সব বন্ধুত্ব রক্ষা করলাম, মালিকের সাথে বন্ধুত্ব কেন ছিঁড়ে দিল? সবার সব বন্ধুর দাবিতে ভর দুপুরে মাকে ফাঁকি দিয়া, বাবাকে ফাঁকি দিয়া বন্ধুদের আড্ডায় চলে যেতে পারলা, বন্ধুর আবদার রক্ষা করলা। আর আল্লাহ তাআলা যে 5 বার প্রতিদিন নামাজের জন্য ডাকলো, হায় নাফরমান বান্দা, কেন মালিকের ডাকে সাড়া দিল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা আমি আল্লাহ থেকে কে তোমাকে ভুলিয়ে দিল? কারে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে বান্দা? আমার মতো এমন মেহেরবান মালিক তুমি আর কাকে পাইলা? এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত, এত কিছু দিয়ে আমি আল্লাহ পাললাম, বিনিময়ে আমার একটা সেজদা দিলা না। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আল্লাহ বলে, নাফরমান মনে রাখো, আমি আল্লাহকে বাদ দিয়ে যা কিছু করেছো দুনিয়ায়, হাসরের ময়দানে আমি সব একত্রিত করে একটা ফু দিয়ে ধুলির মতো উড়িয়ে দেব। জনসেবা, নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন আপনি,
বন্ধুদের আবদার রক্ষা করছেন, মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন। কিটা জিফুত মানুষ করছেন? খাটে না বানাইছেন? হ্যাঁ, খাটে না বানাইছেন, জিফুত মানুষ করছেন। কই সোফা না বানাইছেন, বিল্ডিং এ না কাম করছেন, ভিতরে বাথরুমে না লাগাইছেন, টাইলসে না লাগাইছেন, জিফুত মানুষ করছেন। কই? হ্যাঁ, জি তো পর্দা করে না, ছেলে তো নামাজ পড়ে না, মেয়ে তো নামাজ পড়ে না, স্ত্রী তো পর্দা করে না, ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল, রাতের 3টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে। এরানি মানুষ হয়েছে? কথা বলেন না কেন? কারে মানুষ করছেন আপনি? আপনি খাটে না বানাইছেন? হেবড়া কয় সংসার করছে, কয় জিভুত মানুষ করছে। কই জিভুত মানুষ করছেন? জিভুত মানুষ করছেন কোথায়? খাট পালং আর সোফা এদেরকে নিয়ে কয় জিভুত। তো কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে, নবী, যে সমস্ত মানুষের সারা জিন্দেগীর আমলগুলো বরবাদ, আমি কি তা আপনাকে বলবো? আপনি বলে দেন। আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে যারা তাদের দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ থেকে পথভ্রষ্ট হয়ে মেহনত করলো, আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ, কিসের হালাল, কিসের হারাম, জায়েজ কি, বৈধ কি, করণীয় কি, কিচ্ছু বাদ দাও, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, কোরআনের হুকুম, তো বেটা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও, সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবা নিশি যে মেহনত করছে, সাই করছে, কষ্ট করছে, মেহনত করছে, আল্লাহ তাআলা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি। আল্লাহ তাআলা বলেন সে খাসারা খাসারা খাসারা, লস লস লস, এভরিথিং লস। আসলে সে আখসারিনা আমালা, আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে। কি করেছে বাপ? বলেন না কেন? ছেলের আফসোস করতে হবে, বাবারা আপনারাও আফসোস করতে হবে, আমিও আফসোস করতে হবে। আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? অবশ্যই আফসোস করতে হবে। এই জন্য আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহকে ছাড়তে নাই। বন্ধু, ও ভাই, জায়গা হয় না, জায়গা একটু জায়গা করে দেন। আরেকজনের জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে, বান্দা আমি তোমাকে জায়গা দেব। কোরআন শরীফের আয়াত এটা, বিশ্বাস করে। আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও, আমি তোমারে জায়গা দেব। আসেন একটু আগায় আসেন, আগান সবাই, একটু নড়ে চড়ে বসেন, দ্রুত করেন, দ্রুত দ্রুত, জলদি। ওই অনেকে চায় এদিকে এদিকে, আগ করে করে চায়, খেটা খেটা লড়ে। আমি তো লড়ি না, হুজুরের কথা শুনি না, আর কেউ শুনিনি কোন। এটা এক ধরনের গাদ্দারি। হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষ আছে মানে তেড়া মানুষ, যেন আমি লড়তাম না। আমাদের মতো এত কত বালা হুজুর দেখছি, মিয়া লড়ছি না। আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আপনি দেড়বিরিয়া বেড়া আইসেন, আমার লড়াই দেবেন। আশ্চর্য, আমি অনেকের এই বদ অভ্যাস। একটু আগাইতে বললে হে এদিকে এদিক সায়, মানে হে জাগাত আমি লড়তাম না সাই, আর কোনো বেকুবে লড়েনি। কোনো সময় এটা করবেন, আপনি নড়বেন, আপনারে বলছে, ঠিক কিনা বলেন না কেন? আপনি আরেকজনেরটা চাইবেন কেন? আল্লাহ নিজে বলছে তো, বিশ্বাস করে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাক। আরে বান্দা, তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব। আপনি দিবেন 1 বিঘত, আল্লাহ দিবেন 10 দুনিয়া বরাবর জান্নাত। এটা অনেক বড় নেক আমল, নেক আমল। অন্যের জন্য সম্পদ ছেড়ে দাও, এই দুনিয়াবি ক্ষেত্রেও। আত্মীয় স্বজন, চাচা, মামা, ফুফা, চাচতো ভাই, আপন ভাই, ভাতিজা,
আহারে আল্লাহ, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায়। এই শুধু এই সুপারি গাছটা কাইটটা দিলে, নারকেল গাছটা কাইটটা দিলে আপন ভাতিজা তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না? দিত না। এমন ডাকাত 90 বছর বুড়া বাঁকা হইয়া গেছে, কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়তো না। না দিতাম না, কইছি দিতাম না, দিতাম না। হ্যাঁ না, কবরও তো নিত না, হয়তো জানেই কবরে নিবে না। না এটা দিতাম না, কইছি দিতাম না। দিতেন না, দিতাম না, কইছি দিতাম না। পুতেরে বলে যায় মরার সময়, আব্বা আমার বাপের ওসিয়ত মনে রাখিস, এই মামলা চালাইয়া রাখবি, সাবধান, যদি তুই ছেড়ে দেস আমার কবর ফাইটটা দুঃখ বাইরিব, বুঝছি, সাবধান। দরকার হলে বাদ 2 বেলা কম খাইস, কিন্তু মামলা চালাইয়া দেন, তোর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে। হায় হায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী নবীজিকে এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা দিরহাম, 4টা টাকা মানে 4টা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি। একটা একজন এতিম গরিবকে দিছি, একটা একজন বিধবা নারীকে দিছি, একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি, একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি। এই 4টি দিরহামের মধ্যে নবী আমি জানতে চাই, এই 4 টাকার মধ্যে সর্বোত্তম বেশি সওয়াবওয়ালা কোনটা? আল্লাহর কসম, নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে, আপন স্বজনকে যেই টাকাটা দিছো, এটা হলো এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপন জনকে যেটা দিছো